মোল্লা বাচ্চা রাইয়ে রে মোল্লা বাচ্চা রাইয়ে কথাটা কিল্লে কইলাম একটু হরে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চৌধুরী ভাই আপনাগুলোকে চলে আসি আমগো শৈশবকালের যেই বিদ্যালয় রাগুই শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগুই 2 নং ওয়ার্ডে অবস্থিত। এই প্রাণের বিদ্যালয় থেকে আমাদের হাতে খড়ি শেখা শুরু হয়েছে। মায়ের পরে এই স্কুলে এসে আমরা হাতে খড়ি শিখেছি, সরেয়া সরেয়া থেকে শুরু করে একদম ক্লাস 5 পর্যন্ত। আঙ্গো এই স্কুলটার অনেক নাম ডাকা ছিল, অনেক ছাত্রছাত্রী আসিল, বুঝছেন নি কেন? আঙ্গো এই স্কুলটা অনেক নাম করা ছিল। রাগু শিশুমঙ্গল নাম হইলে বা কে সবার আগে আঙ্গো মোল্লা বাচ্চারের কথা মনে হয়। আঙ্গো আগেও আর আঙ্গো পর্যন্ত যারা যারা এনে হড়ালেয়া করছে কেমন বাংলাদেশের ভালো ভালো পর্যায়ে আছে। কেউ পুলিশ কমিশনার, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ সরকারি চাকরি করে সরকারি, আবার কেউ পুলিশে, কেউ আর্মি বিডিআরে। এই যে ভবনটা আপনারা দেখতে আছেন স্ক্রিনের মধ্যে, এই ভবনটা কিন্তু আগে ছিল না। ইয়ানোর মধ্যে আঙ্গো হুরানো একটা বট গাছ আসিল, অনেক ঐতিহ্যবাহী, বুঝছেন? ইয়ানো কলের গোড়া আসিল, তাল গাছ আসিল, করি গাছ আসিল, হুইর হাড়ো আর কি। এই ভবনটারে হরে বানানো হয়েছে। এই ভবনটারে হরে বানাইছে, ঠিক আছে। ইয়ান দিয়ে আবার অজুখানাও দিছে, মার্শাল্লাহ। যে আঙ্গো স্কুলে যে অবস্থা, ছাত্রছাত্রীর অবস্থা খুব কম, আর হড়ালে আর মানটাও বেশি সুবিধা না, বুঝছেন নি? আঙ্গো সময় যে সুবিধা ছিল সেই সুবিধা নাই। মনে হয় শিক্ষক সুবিধা বেশি। আর এই যেটা ভবন দেখতে আছেন, এটা ছিল আগে টিনের ঘর, বুঝছেন? আঙ্গো মোল্লা বাচ্চারের কথা যে কইছিলাম মাইজেন্দি, এই মোল্লা বাচ্চারের অক্লান্ত পরিশ্রমের ফলে এই আঙ্গো এই স্কুল, এটা প্রাথমিক বিদ্যালয়, এটা সারা উপজেলার মধ্যে সেরা হয়েছিল, বুঝছেন? আর ছাত্রছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করতো। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো সত্যি, এখন আর আগের মতো পড়াশোনাও নাই, আগের মতো নাম কামও নাই। আমরা বিশ্বাস করি যে আঙ্গো এই স্কুলটা আগের মতো নাম কাম করবো, আগের মতো আরও পড়াশোনা হইব, আরও ভালো হইব। অনগার স্যারেরা তো আরও বেশি বেশি শিক্ষিত, অনেক স্মার্ট। তারপরেও অনগার হলা হিন্দে হাতারা কিনলে জানি মানুষ করতে পারে না বেশি ভালো করি, আমার মাথায় ধরে না। যাই হোক, আঙ্গে এই ফানের বিদ্যালয়ে কে কে পড়াশোনা করছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো মধুর স্মৃতি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর এই মোল্লা বাচ্চারের কথা যে কইলাম, হাতে কিন্তু আমরা হাতের সম্মান করি, বুঝছেন? হাতে আঙ্গরে ব্যাগ গুন্ডু আমরা হাতারে দেখলে, বুঝছেন? যে ডরাইতাম, হাতের ডরে আমরা হড়া মুখস্থ করে হইলেও আনতাম। আজকে বুঝতে পারতেছি যে না, হাতে আমগুলো ভালো কাজ করছে, কারণ হাতের কারণে আমরা এখন আজকে ভালো ভালো পর্যায়ে আইছি। কারণ হাতে যদি আমগুলো কড়া না দিত, পড়াশোনা আমরা ঠিক মতো করলামও না।